আমরা অতি দুঃখের সঙ্গে বলতে চাই যে আমাদের একজন জুলাই যোদ্ধা তিনি হলেন শরীফ ওসমান হাদি। এই শরীফ ওসমান হাদি আপনারা জানেন তিনি ইনকলাব মঞ্চের একজন মুখপাত্র। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য তিনি বিভিন্ন ধরনের বক্তব্য রেখে আসছেন এবং দেশের জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিটের পক্ষে তিনি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তাকে গত 12 তারিখে আপনারা জানেন যে সে কালভার্ট রোডে, অর্থাৎ সেই পল্টন কালভার্ট রোডে সে যখন তার নির্বাচনী প্রচারণা করে সে ফিরতে ছিল, তখন রিকশায় ছিল তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয় এবং তার মাথা ভেদ করে গুলি বের হয়ে যায়। এই মামলার যিনি প্রধান আসামি, তাকে আসামি করে সে প্রধান আসামি হলো যে ফয়সাল করিম মাসুদ ওরফে রাউল দাউদ। তাকে আসামি করে এই ইনকলাব হত্যা চেষ্টা এবং গুরুতর জখম এবং হত্যা চেষ্টা যে মামলাটা করেছেন, এই মামলায় এই আসামি, সেই আসামিকে আমাদের তদন্তকারী কর্মকর্তা খুঁজছেন এবং সরকার ইতিমধ্যে তাকে ধরে দেওয়ার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন এবং বাংলাদেশে আমাদের সকল প্রকার আমাদের ল এনফোর্স এজেন্সির সকল কর্মকর্তা এবং সকল এজেন্সি কাজ করছেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং সোর্স ব্যবহার করে তার স্ত্রী এবং তার স্ত্রীর বড় ভাই এবং তার একজন ঘনিষ্ঠ বান্ধবী, একজন হলো সায়েদা পারভিন সামিয়া তার স্ত্রী, এবং তার ওয়াইফ স্ত্রীর বড় ভাই ওয়াহিদ আহমেদ শিপু এবং তার বান্ধবী মারিয়া আক্তার লিমা। এই তিনজনকে, তাদের মধ্যে তার স্ত্রী এবং তার বড় ভাইকে নরসিং থেকে গ্রেপ্তার করা হয় এবং তার বান্ধবী মারিয়াকে বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয় এবং তারা স্বীকার করেছে যে হত্যা চেষ্টার পরে বা অর্থাৎ হাদিকে গুলি করার পরে যে আসামি তাদের ওখানে ছিল। এরপর তাদের লগে কথাবার্তা 2-1 দিন আগে কথাবার্তা হয়েছে এবং তার প্রথম স্ত্রী বলেছে যে তার বান্ধবী মারিয়ার সঙ্গে সে থাকতো এবং এখানে ঘটনার পর তার কাছে গিয়েছিল। এখন আমরা এদেরকে গ্রেপ্তার করার পর তাদেরকে তদন্তকারী কর্মকর্তা আজকে 7 দিনের রিমান্ড চেয়েছেন যে প্রধান আসামি যে গুলি করেছে সে ফয়সাল দাউদ, তাকে ফাইন্ড আউট করার জন্য, খুঁজে বের করার জন্য এবং কোথায় কিভাবে সে আছে এবং কিভাবে সে কোথায় থাকতে পারে সব কিছু বিবেচনা করে তদন্তকারী কর্মকর্তার এই যে দরখাস্ত 7 দিনের রিমান্ড, বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হাতে সোপর্দ করে। ঢাকা সিএমএম আদালতে উত্তরা পশ্চিম থানার একটি মামলায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তকারী কর্মকর্তা এজাহার নামী আসামি আনিস আলমগীর, সাংবাদিক আনিস আলমগীর, তাকে আজকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করে তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই মামলাটি যিনি বাদী তিনি তার এজাহারে বলেছেন যে এই আনিস আলমগীর যে বিভিন্ন সময় টক শোতে দেশের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টের পক্ষ নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য উপস্থাপন করে এবং উস্কানিমূলক বক্তব্য প্রদান করে, যার কারণে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি হয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই বক্তব্য রেশ ধরে দেশের আগামী দিনে যে আমাদের নির্বাচন, গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ, সেটাকে সে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বিনষ্ট করেছে এবং সে আদালতে স্বীকারও করেছে যে তার 2টি, একটি হলো ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডি আছে, আরেকটা হলো তার ফেজ আইডি আছে এবং সে এইটাও স্বীকার করেছে, সে এইটা বলেছে যে জুলাই স্মৃতি জাদুঘর এবং ডক্টর ইউনূসের বাড়ি এবং গ্রামীণ ব্যাংকেও হামলা হবে, এই ধরনের বক্তব্য রেখেছে। এবং সে আরেকটি বক্তব্য রেখেছে যে আওয়ামী লীগের অপ্রকাশিত নেতারা সরকারকে কাঁপুনি ধরে দিয়েছে। এই ধরনের বক্তব্য রাখার পরে
আমরা আজহার খানি বলেছেন যে দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম সংগঠিত হয়েছে এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে, সন্ত্রাসী ঘটনা ঘটেছে এবং সে সর্বোপরি টক শোতে এবং তার ভেরিফাইড ফেসবুকে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারের এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং গণতন্ত্র এবং সরকারের অস্তিত্বকে সে বিঘ্নিত করার জন্য চেষ্টা করছে। সেই জন্য তাকে তার ওর পরিপ্রেক্ষিতে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে এবং সে যা বলেছে সেটাকে লক্ষ্য করে সেই ধরনের কর্মকাণ্ড দেশে সংগঠিত হয়েছে। সেই জন্য সে সন্ত্রাসবিরোধী আইনে তাকে মামলা দেওয়া হয়েছে এবং তার পক্ষে তার আইনজীবীরা ছিলেন, তারাও তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেছেন এবং তিনি নিজেও বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যের মধ্যে কোনো ধরনের অনুশোচনা ছিল না, বরঞ্চ সে তার বক্তব্যটাকে সে জাস্টিফাই করার জন্য সে আরও বক্তব্য রাখার চেষ্টা করেছে যে সে যা বলেছে সে সঠিক বলেছে। এই ধরনের বক্তব্য রেখে সে দেশের যে তার যে বক্তব্য সে বক্তব্যকে আলটিমেটলি সে সমর্থনই করেছে। তা আমরা এই মামলায় তদন্ত করার জন্য সেই ধরনের বক্তব্যের পিছনে তার কি কারণ এবং এই বক্তব্য রাখার পরে দেশের যে অবস্থা হয়েছে এবং তাকে এই ধরনের বক্তব্য রাখার জন্য তার সঙ্গে যারা ষড়যন্ত্রের সঙ্গে কারা জড়িত আছে, এটি একটি অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পড়ে। সেই জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন। সেই জন্য তাকে 7 দিন রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার হাতে